প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। আচ্ছা, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রিপোজিশন বলতে কি বোঝায়? প্রিপোজিশন হচ্ছে নাউন অথবা প্রনাউনের পূর্বে যেগুলো অবস্থান করবে সেটাই হচ্ছে প্রিপোজিশন। এখন দেখুন, প্রিপোজিশনের আমরা কিছু টার্ম জানি। একদম সহজ একটি টার্ম আমি আপনাদেরকে, যদিও এটা ডিফিকাল্ট, বাট এটা পড়তে আপনাদেরকে অনেক রোল পড়া লাগবে, অনেক লম্বা সময় ধরে পড়া লাগবে। আমরা পড়াকে যত শর্টকাট ওয়ে আনতে পারি আমরা কম পড়বো, কিন্তু এগুবো বেশি। এখন দেখুন, আমি লিখে দিচ্ছি এ আই উ আই। এ আই উ আই মানে হচ্ছে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। এখন দেখুন, ঘড়ির কাঁটা। আচ্ছা, ঘড়ির কাঁটা বড় নাকি দিনের কোনো একটা অংশ বড়? এই যেমন মর্নিং, ইভিনিং, এটা বড় নাকি একটা ঘড়ির কাঁটা বড়? অবশ্যই ঘড়ির কাঁটা ছোট। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এটা কখন নিচ্ছি? মনে করেন 7:15 নিচ্ছি। তাহলে 7:15 কি এটা একটা নাইটের চেয়ে বেশি বড়, নাকি ইভিনিং, মর্নিং এগুলোর চেয়ে বড়? অবশ্যই না, এটা হচ্ছে একটা ঘন্টা, মানে বোঝাচ্ছে এখানে একটা ঘন্টা বা মিনিট সময়টা বোঝাচ্ছে। তাহলে এক্স্যাক্টলি এটা দিনের একটা অংশের চেয়ে আরো ছোট। তাহলে আমরা এটার পূর্বে অ্যাট ইউজ করব। আবার আমরা খাবারের সময়ের পূর্বে অ্যাট ইউজ করব। তাহলে আমরা কখনই অ্যাট ইউজ করি? ঘড়ির কাঁটা বোঝালে অ্যাট ইউজ করি, খাবারের সময় বোঝালে অ্যাট ইউজ করি। যেমন অ্যাট 7:15 আমরা আবার পড়ি না যে অ্যাট 10 অ্যাট 12 আমরা যদি খাবারের সময় পূর্বে বসে অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ডিনার, অ্যাট অ্যাট সাপার। তারপরে আসুন দিনের অংশ। দিনের অংশ বোঝালে ইন হবে। আই মানে হচ্ছে ইন, এ মানে হচ্ছে অ্যাট, আই মানে হচ্ছে ইন, ও মানে হচ্ছে অন, আর আই মানে হচ্ছে ইন। তাহলে পুরো আসতেছে কি আমাদের অ্যাট, ইন, অন, ইন। এরপরে দেখুন, দিনের অংশ বোঝালে কি বসাবে? ইন বসবে। তাহলে দেখুন, ইন দা মর্নিং, মর্নিংটা একটা দিনের অংশ না? তাহলে দিনের অংশ বোঝালে ইন বসে। যদি বলে ইন দা ইভিনিং, তাহলে এটা একটা দিনের অংশ। যদি বলে ইন দা আফটারনুন, এটাও দিনের একটা অংশ। এই যখন অংশ বোঝাবো তখন আমরা কি ইউজ করবো? এগুলোর পূর্বে ইন ইউজ করব। এখন আসুন, দিন যদি ডেজ বোঝায় তাহলে আমরা ডেজের পূর্বে আমরা অন ইউজ করব। দেখুন, টুইসডে, টুইসডে মানে হচ্ছে মঙ্গলবার। তাহলে টুইসডে একটা ডে বোঝাচ্ছে, তাহলে এটার পূর্বে আমরা অন ইউজ করবো, অন টুইসডে, অন ফ্রাইডে, অন থার্সডে। এরপরে হচ্ছে আমরা জানি না একটা হচ্ছে আরেকটা বড় হয়, তাহলে ইন। এই ইন হচ্ছে আই মানে হচ্ছে ইন। তাহলে ইন দিয়ে হচ্ছে দিনের চেয়ে বড় বোঝাবে। তাহলে দিনের চেয়ে বড় আমাদের কি হতে পারে? দিনের চেয়ে বড় আমাদের হতে পারে সপ্তাহ, দিনের চেয়ে বড় হতে পারে আমাদের মান্থ, দিনের চেয়ে বড় হতে পারে আমাদের বছর, দিনের চেয়ে বড় হতে পারে আমার সাল, দিনের চেয়ে বড় হতে পারে আমাদের যোগ। তাহলে দেখুন, এখন এগুলোকে আমরা কি ইউজ করব? এই যেমন 1971, এটা একটা সাল, এটার পূর্বে আমরা কি বসিয়েছি? ইন। আবার যদি বলি উইক, উইক মানে হচ্ছে সপ্তাহের দিনের চেয়ে বড় না, 7 দিন মিলে হচ্ছে একটা সপ্তাহ হয়। তাহলে এই উইকের পূর্বে আমরা কি বসাবো? উইকের পূর্বে আমরা ইন বসাবো। জানুয়ারি, ইন জানুয়ারি, অন জানুয়ারি হবে না ইন জানুয়ারি হবে? ইন জানুয়ারি হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট এগুলোর পূর্বে কি? ইন। তারপর হচ্ছে বছর তো আমরা পড়লামই, 1971। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন যোগ, যেমন 50 বছর বা কোনো সাল, বিসি, এরকম যদি বোঝায় তাহলে ওইগুলোর পরে আমরা ইন ইউজ করবো। আশা করি বুঝতে পেরেছেন আমরা কোথায় অ্যাড ইউজ করবো, কোথায় ইন ইউজ করবো, কোথায় অন ইউজ করবো, কোথায় ইন ইউজ করবো। অর্থাৎ একটার চেয়ে আরেকটা বড় হবে, যখন একটার চেয়ে আরেকটা বড় এরকম বোঝাবে তখন আমরা কৌশলে এ আই উ আই ইউজ করব। এগুলো যদি আপনি গ্রামাটিক্যাল রোলে পড়তে যান আপনাকে অনেক বেশি পড়তে হবে। আমরা পড়াকে যত কমিয়ে আনতে পারি, কারণ আমাদের সিলেবাস কিন্তু অনেক হিউজ, আমরা যত কম পড়বো ততই আমাদের মাথায় গেঁথে থাকবে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।